আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে চলে আসলাম গ্রামের বাড়িতে পুকুরে গোসল করার জন্য। সবাই মিলে ঘাটলা এসেছি গোসল করার জন্য। দেখুন আমার মেয়ে শহরে থাকে, শহরেই তার জন্ম, অথচ গ্রামের পুকুরে কিভাবে সাঁতার কাটতেছে দেখছেন। আমার মেয়ে সাঁতার কাটা খুবই পছন্দ। এই পুকুরটার আমরা গোসল করতে আসলেই আমার একটা ছোটোবেলার গল্প মনে পড়ে যায়, অনেক দুঃখের কাহিনী সেটা। আমার বয়স তখন ৮ বছর, আমার ভাইয়ের বয়স তখন ৫ বছর। আমরা বাড়ির সবাই ছোট ছেলেমেয়েরা এই পুকুরটাতে গোসল করতে আসছি। আমি, আমার ভাই, আমার আরও বাড়ির সব ভাই বোনেরা, আমরা সবাই গোসল করে চলে গেছি। কিন্তু আমার ভাইটা আর গোসল করে ফেরেনি, সে পুকুরেই থেকে গেছে। আমার মা কিছুক্ষণ পরে হাঁড়ি পাতিল নিয়ে পুকুরে ধোয়ার জন্য নিয়ে এসে দেখে আমার ভাই পানির মধ্যে ডুবে পানি খেয়ে পেট ফুলে ভেসে উঠেছে। আমার মা তো চিৎকার কান্নাকাটি করে পানিতে নেমে আমার ভাইকে তুলে নিয়ে আসলো আমাদের বাড়ির উঠানে। আমার দাদি তখন জীবিত। আমার দাদু আমার ভাইয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। আমার মা কান্না করতে করতে অসুস্থ হয়ে যান। আমার দাদা আমার ভাইকে মাথায় করে নিয়ে মুখ থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানি বের করে দিল। ডাক্তার এসেছে, এসে ওকে একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। অচেতন অবস্থায় ও ৩-৪ ঘন্টা ঘুমিয়ে থাকলো। এরপর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ভাই আবার সুস্থ হয়ে উঠল। সে অনেক দিন আগের কথা। এখন আমার এই ভাইটা মাস্টার্স কমপ্লিট করছে, সে ব্র্যাক ব্যাংকে চাকরি করতেছে, বিয়ে করছে এবং তার ছোট্ট ফুটফুটে একটা ছেলে আছে। আজ সেই ছেলেকে নিয়ে আমরা পুকুরে গোসল করতে আসছি। আমার মেয়ে দেখুন পুকুরে নেমে সে কি এনজয় করতেছে, সাঁতার কাটতেছে। এগুলো দেখে আমার ছোট ছেলে এবং আমার ভাইয়ের ছেলে নামার জন্য অস্থির হয়ে গেছে। তারাও সেখানে নামবে, গোসল করবে, আপুর মতো সাঁতার কাটবে। আমার মেয়ে সে গ্রামের গুলশানে জন্মগ্রহণ করেছে, অথচ দেখুন সে কিভাবে পুকুরে নেমে সাঁতার কাটতেছে। মনে হয় যে সে গ্রামের মেয়ে, অথচ আমরা ঢাকাতে থাকি। আমার মেয়ে কিন্তু ঢাকাতেই বড় হয়েছে, সে গ্রামে থাকে না। কিন্তু সে ছোটোবেলা থেকেই সাঁতার শিখছে প্রায় ৩ বছর বয়সে ওর মামাদের সাথে। এবং যখনই আমরা গ্রামের বাড়িতে গোসল করতে আসি, তখনই সে গ্রামের বাড়িতে এসে পুকুরে গোসল করে প্রায় ঘন্টা অবধি সাঁতার কাটে। তার খুবই ভালো লাগে সাঁতার কাটতে এবং সে পুকুরে সাঁতার কেটে খুব এনজয় করে। দেখুন আমার ছেলে তো পুকুরে নামার জন্য সেই অস্থির হয়ে গেছে। সে পুকুরে তার আপির সাথে গোসল করবে, এনজয় করবে। আপি দেখেন কিভাবে ডুব দিয়ে দিয়ে গোসল করতেছে। আমাদের পুকুরটা অনেক বড় এবং সারা বছর পুকুরে পানি থাকে। সারা বছরই সবাই এই পুকুরে গোসল করে। আমরা আজকে আসছি এখানে গোসল করতে। আমার ভাইয়ের ছেলের গোসল হয়ে গেছে, সে এখন চলে যাবে। আমরা এখন গোসল করবে, গোসল করে সবাই উঠে যাব। আমার মেয়ে অনেকক্ষণ অবধি সাঁতার কাটবে। এরপরে ওই যে দেখুন কীভাবে সে সাঁতার কাটতেছে, ভেসে ভেসে উঠে ডুব দিয়ে সাঁতার কাটতেছে। গরমের দিনে পুকুরে গোসল করার মজাই আলাদা। সে কি এনজয় করতেছে দেখুন। আমারও পুকুরে গোসল করতে খুবই ভালো লাগে।